সিকিমের গ্যাংটক ছাঙ্গু বাঙালিদের অন্যতম পর্যটন স্থান। এই গরমের দাবদাহ থেকে বাঁচতে তাই চলে গিয়েছিলাম সিকিমে। কিছুদিনের জন্য হলেও গরমের হাত থেকে নিস্তার পেয়েছিলাম। এই সিকিম পর্বে নিয়ে আসব কিছু অপরিচিত স্থান ও পরিচিত স্থান। সিকিমের ভ্রমণ পরিকল্পনা করেছিলাম খুব দেরিতে, তাই কোনো ট্রেনে ঠাঁই নাই রব। এই সময় আমাদের পরিত্রাতা হয়ে দাঁড়ালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপারের 2টো সিট অবশিষ্ট ছিল। ওতে চেপেই রওনা দিলাম। স্লিপারের ভাড়া পড়ল শিয়ালদা থেকে এনজেপি 330 টাকা। গরমের হাত থেকে বাঁচতেই মাঝে মাঝে গলায় জল ঢালতে হচ্ছিল। শেষে ফারাক্কা ব্রিজে উঠতেই খানিকটা স্বস্তি। প্রায় সন্ধ্যা 7:30টায় পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। আমরা এখন নেমে পড়েছি এনজেপি স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেটে এসে থামলো এনজেপিতে। এবার আমরা স্টেশনের বাইরে দিয়ে যাব। একটা হোটেল বুক করা আছে, দেখি অটো ধরে সেই হোটেলে যাব, তারপর আপনাদের সমস্ত ছবি দেখাবো হোটেলে। নিউ জলপাইগুড়ি থেকে একটি টোটো ভাড়া করে আমরা চলে এলাম ক্ষুদিরাম পল্লীতে। ওখানে আমাদের লজ বুকিং ছিল। পরের দিন সকাল 6টায় চলে এলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। ওখান থেকে শেয়ারে 400 টাকা ভাড়া দিয়ে টাটা সুমো করে গ্যাংটকের পথে রওনা দিলাম। এছাড়াও তেনজিং নোরগের বাস স্ট্যান্ডের কাছে সিকিম ট্যুরিজম বাস স্ট্যান্ড থেকেও গ্যাংটকের বাস পাবেন। সময় আমরা পৌঁছালাম রংপো চেকপোস্টে। বিদেশিদের জন্য এখানে পাসপোর্ট ও ভিসা দেখাতে হয়। গ্যাংটকে পৌঁছে আমরা এমজি মার্গে একটি হোটেলে উঠেছিলাম। এমজি মার্গেই আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন এবং এখানেই থাকার বেশ ভালো জায়গা। এই আমাদের রুমে সবই ছিল। রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা প্রতি রাত। রুমে ওয়াইফাইও ফ্রি ছিল। তবে এদেরও খাবার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা খাইনি, বাইরে খেয়েছিলাম। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে রাংকা মনাস্ট্রি দেখতে বেরিয়ে পড়লাম। গ্যাংটকের পুলিশ হেডকোয়ার্টার থেকেই রাংকা মনাস্ট্রি যাবার শেয়ারের জিপ ছাড়ে। একসময় পৌঁছে গেলাম রাংকা মনাস্ট্রি। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে এসেছি রাংকা মনাস্ট্রিতে, যেটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখুন, এখন এই মনাস্ট্রিতে আমি দাঁড়িয়ে আছি।
এটা হচ্ছে ফুড কর্নার। এখান থেকে আপনারা জল বা খাবার দাবারও নিতে পারবেন। এছাড়া প্রচুর মার্কেটিংও করতে পারবেন। বিভিন্ন শপিংয়ের দোকান আছে, সব সিকিমের জিনিসপত্র দেখুন, সব সিকিম থেকে। ছাতা, কি সুন্দর সুন্দর ছাতা। শুকনো 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 শুকনো। বন্ধুরা, রাংকা মনাস্ট্রি ঘুরে আমরা চলে এসেছি এমজি মার্গে। এটাকে বলা হয় গ্যাংটকের ম্যাল। দেখুন প্রচুর লোকজন এসেছে, সব শপিং করছে। গ্যাংটকে পর্যটকরা যে যেখানেই উঠুন একবার হলেও আসতে হবে এমজি মার্গে। তবে এমজি মার্গে আসার ভালো সময় হলো বিকাল বেলায়। এখানে রয়েছে মহাত্মা গান্ধীর একটি সুন্দর স্ট্যাচু। এখানে এলে আপনার একবার হলেও মনে হবে বিদেশে এসে গেছেন। নানা রকমের রং বেরঙের ফুল দিয়ে সাজানো এমজি মার্গ পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য স্থান। বন্ধুরা, এর পরের ভিডিওতে দেখাবো গ্যাংটকের শপিং। সঙ্গে থাকবেন।